আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩০১তম পর্বে, ৩০১ নম্বর পর্বে আমরা সামনাসামনি প্রশ্নোত্তরের সুযোগ দেব। তো এখন আর কোনো কিছু আমাদের বাকি নেই, শুধু সামনাসামনি প্রশ্নোত্তরের পালা। আমি ভাইদের মধ্যে প্রশ্নোত্তরের জন্য হয়তো অল্প কয়েকটা প্রশ্ন আমরা নিতে পারবো, কারণ আমাদের এশার সালাতের সময় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো অল্প কয়েকটি প্রশ্ন উত্তর আমরা নিতে পারবো। ভাইদের মধ্যে কে প্রশ্ন করবেন? মাইক, আমাদের মাইকম্যান কই? কটলেস টাকার কাছে। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান, একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি শাহেখ, আপনার প্রতি আমার প্রশ্নটা যেটা আমি পেশ করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মানে সন্তানের মধ্যে যদি কেউ আলেম হয় এবং তার প্রতি যদি সম্পদের একটু বেশি ভাগ দেওয়ার ইচ্ছা জাগে বা দিতে চায়, এটা কি ঠিক কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টি এমনিতে আমাদের পরিপূর্ণভাবে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে ধার্মিক মানুষদের মধ্যেও যে সমস্ত বিষয়গুলোতে ত্রুটি পরিলক্ষিত হয়, এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টনে শরিয়ার গাইডলাইনকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করি না। অনেক নামাজি কালামি মানুষ আছেন, বন্ধুদের মধ্যে অনেক পর্দা মেনটেন করেন সেই মানুষ আছেন, অথচ তার সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি শরিয়ার নির্দেশনা পরিপূর্ণভাবে মানেন না, অথবা অনেকে জানেন না। ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরে যদি যাই তাহলে বলবো যে আপনাকে আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছেন, একাধিক সন্তান দিয়েছেন। সন্তানদের মধ্যে কেউ একজন আলেম হয়েছে, হাফিজ হয়েছে, আপনি তাকে আপনার সম্পদ থেকে অতিরিক্ত দিতে পারবেন কিনা? উত্তর হলো, আপনার মৃত্যুর পর যে বন্টন হবে সে বন্টন কোন হারে হবে, কে কতটুকু পাবে, এটা কোরআন পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে কোনো প্রকার হেরফের করবার কোনো সুযোগ তো আমাদের হাতে নাই। আপনি জীবদ্দশা থাকবেন না, এমনিতেও আপনার হাতে সে স্কোপ নাই। এবং বাকি যারা জীবিত আছেন তারা আল্লাহর সেই বর্ণনা অনুপাতে বন্টন করতে বাধ্য। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। এবং আল্লাহ তাআলা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই যে মিরাজ বা পরিত্যক্ত সম্পদের বন্টন এটা আল্লাহর নির্ধারণ, অতএব সেটা পরিপূর্ণভাবে আমরা করব। জীবদ্দশায় যদি আপনার একটা ছেলে হাফেজ বা আলেম হয়েছে, বা একটা ছেলে ধার্মিক, বা একটা ছেলে ভালো, গিফট দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন অথবা শুধু তাকে দিলেন, এটা করতে পারবেন কিনা? এর উত্তর হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সন্তানদের মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রে, সম্পদ দেন, টাকা পয়সা দেন, জমি জমা দেন, এটা দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখাটা এটা উত্তম এবং উচিত। যদিও হাম্বলি ফকিহগণের মতে এটি ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার এক সন্তানকে দিয়েছেন আর বাকিদেরকে দেন নাই, নবী আলাইহিস সালাম তাকে ভর্ৎসনা করেছেন। এখান থেকে বোঝা যায় এটা ওয়াজিব। এটা হাম্বলি ফকিহদের মতে, যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে ওয়াজিব নয়, তবে এটা উচিত এবং ভালো কাজ। এখন প্রশ্ন হলো, এটা কখনো ভায়োলেশন করা যাবে কিনা বা কখনো ব্যতিক্রম করা যাবে কিনা? উত্তর হলো বিশেষ বিবেচনায় করা যাবে। বিশেষ বিবেচনা কিরকম? আপনার সন্তানদের মধ্যে একজন অসুস্থ, তার ট্রিটমেন্ট প্রয়োজন, অথবা সে দরিদ্র, অনেক পিছিয়ে আছে, বাকিরা যথেষ্ট স্টাবলিশড আছে। এখন দেওয়ার ক্ষেত্রে আপনি যে দরিদ্র তাকে একটু বাড়িয়ে দিলেন, কেন? তার অভাব আছে সেজন্য। এই বিবেচনা যদি আপনি একটু বাড়িয়ে দেন সেটা শরিয়া জায়েজ করে, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো বিবেচনা না, এমনি আপনার ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে তার প্রতি দুর্বল, এই ভিত্তিতে যদি তাকে বাড়িয়ে দেন আর অন্যদেরকে কম দেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উচিত হবে না এবং সেটা জায়েজ হবে না। আর আলেম বা হাফিজ অথবা কোনো দিক থেকে ভালো, জাস্ট তাকে প্রণোদনার জন্য, একজন মানুষকে উৎসাহিত করার জন্য যে একটা ভালো ছেলে আছে, বাকিরা হয়তো এতটা ভালো না, জাস্ট উৎসাহের জন্য আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন, সেটা হতে পারে। কিন্তু অবশ্যই সেটার মাত্রা কতটুকু বাড়িয়ে দিচ্ছেন, সামাজিকভাবে উৎসাহের জন্য এতটুকু দেওয়া হয় নাকি আপনি তার প্রতি দুর্বলতা থেকেই শুধু দিয়ে দিচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবী আলাইহিস সালাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং সার্বিক বিচারে তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ বজায় রাখো। এই জন্য ইনসাফ বজায় রাখা জরুরি। একেবারে জিস্টে এসে বলবো, বিশেষ বিবেচনায় কেউ অসুস্থ, কেউ অনেক রুগ্ন, কেউ অনেক দরিদ্র, কেউ হয়তো কোনো কারণে অনেক ভালো, কেউ আবার অনেক খারাপ, এইসব বিবেচনায় একটু ভালোকে প্রণোদনা দেওয়ার জন্য আপনি যদি বাড়িয়ে দেন সেটা জায়েজ হতে পারে।
আর এরকম বিশেষ কোনো স্পষ্ট বিবেচনা ছাড়া জাস্ট আপনার ভালো লাগে তার ভিত্তিতে একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না, একজনকে বাড়িয়ে দিলেন, আরেকজনকে কমিয়ে দিলেন, এটা উচিত নয়। জি, নেক্সট। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যে ভাই যে প্রশ্নটা করলেন ওই প্রশ্নের সম্পূর্ণ বিপরীত দিকে আর কি আমার বিষয়টা। মানে গ্রাম দেশে একটা প্রবাদ আছে এরকম যে বাবা মা যদি 7 খুনও করে সেটা মাপ। বাবা মায়ের ক্ষেত্রে কোনো ভুল ধরা যাবে না, তারা চাইলে যা মানে সন্তানের সাথে যে কোনো বিষয়ে তারা করতে পারবে, তাদের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং যদি আপনার সাথে অন্যায়ও করে বা অনাচারও করে, সম্পদের দিক থেকে ঠকায় বা যে কোনো বিষয়ে, তারা যেটা বলে ওটাকে তুমি মেনে নাও, সহ্য করো। 1 বছর, 2 বছর, 5 বছর, লাগলে তোমার 20 বছর, বাবা যতদিন বেঁচে আছে, মা যতদিন, মানে তারা যতদিন বেঁচে আছে তুমি এটাকে মেনে নাও, মানে সহ্য করে নাও। কিন্তু আমার প্রশ্নটা হলো, এটা কোরআন হাদিস অনুযায়ী কি এটাকে আসলেই কতটুকু সঠিক যে মানে বাবা মা হলেই 7 খুন তার মাপ হয়ে যাবে, সে সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, তার যে ন্যায্য হক, যে মানে অন্য অন্য ভাই বোনদের সাথে যে তার মানে বৈষম্য করলে বা দেখা গেছে সম্পদ বন্টনের ক্ষেত্রে বিয়ে শাদীর বিষয়গুলোতে দেখা গেছে সামর্থ্য আছে, তবুও বিয়ে শাদীর বিষয়ে সে বিয়ে শাদীর ব্যবস্থা করতেছে না, বা তার সে বরঞ্চ দেখা গেছে সন্তানকে বিপদে ঠেলে দিচ্ছে, বলতেছে যে তুমি পারলে তুমি প্রেম করো বা মানে যে কোনো অন্যভাবে তুমি বিয়ে করে নাও। সামর্থ্য আছে কিন্তু সে দায়িত্বগুলো পালন করতেছে না। তো সেক্ষেত্রে বাবা মাকে আমি মানে তখন সন্তানের করণীয়টা কি, বাবা মাকে উনি ধন্যবাদ। কিভাবে আপনার বোঝাবে? পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমি আমিন মুন্সি, আমি সাব এডিটর হিসেবে কাজ করি একটা দৈনিক পত্রিকায়, আর আমি দওরা হাদিস পড়েছি তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া ঢাকায়। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভাই আমিন মুন্সি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সম্পূরক প্রশ্ন করেছেন। আমাদের এই প্রশ্ন তো আসলে কয়েক ঘন্টা চললে খুব ভালো হতো, বাট সময় খুব বেশি সায় দিচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই আমিন মুন্সি। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বাবা মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আপনার লক্ষ্য করার কথা। আমি বলেছি কোনো প্রকার যৌক্তিক পার্থক্য করবার মতো কারণ ছাড়া, নিছক আমার ভালো লাগে তাই বেশি দিলাম কম দিলাম, এটা যদি হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে বলেছেন তোমরা সন্তানদের প্রতি সমতা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে এখান থেকে বোঝা যায় বাবা মা হলেই 7 খুন মাপ, বাবা মা হলে যা ইচ্ছা তা করা যাবে সন্তানদের প্রতি, এরকম কোনো ধারণা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সমাজে এটা ঠিক যে বাবা মায়ের হক নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সন্তান সন্ততির হক নিয়ে আলোচনা একটু কম হয়। এই কম হওয়াটার যৌক্তিক যথেষ্ট কারণও আছে, কারণ ভায়োলেশনটা উল্টা দিক থেকে হয়। ব্যতিক্রম ঘটনা আছে খুব কম, বেশিরভাগ ফ্যামিলিতে হলো বাবা মা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসার চেষ্টা করে, এটা হলো নর্মাল প্র্যাকটিস। কিন্তু সন্তান বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, বাবা মার সাথে সদাচরণ করে না, এটার পরিমাণটা বেশি। অতএব এই জায়গাটাতে আলোচনা বেশি হওয়াটা যৌক্তিক। কিন্তু সেই সাথে আমাদের এটা ভুলে গেলে চলবে না, বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি অবিচার করা হয়, বিচার আল্লাহ তাআলা ঠিকই করবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সন্তান হিসাবে আমরা বাবা মায়ের বিচারের দায়ভার কাঁধে তুলে নিজের কাঁধে তুলে নিতে পারি না। অর্থাৎ আমি আমার বাবা মাকে বিচার করতে পারি না। হ্যাঁ, বারবার করে ভাই আমিন মুন্সি বলছিলেন যে বাবা মা কি করবে, সবরই করে যাবে সারা জীবন, সন্তান কি করবে, সবরই করে যাবে। উত্তর হ্যাঁ, সবর করে যাবে। প্রতিকারের জন্য কোনো পথ যদি খোলা থাকে, বাবা মার প্রতি সরাসরি কোনো প্রকার অসম্মানমূলক কোনো কিছু করা ছাড়া, যেমন ধরুন আত্মীয় স্বজনের ভিতরে বাবা মার উপরে প্রভাব আছে যাদের, তাদের কাছে নালিশ করলেন, তাদের মাধ্যমে বিচারের ব্যবস্থা করলেন, তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করলেন, এগুলো করার রাইট অবশ্যই সন্তানের আছে। কিন্তু বাবা মাকে বেইজ্জত করা, অপমান করা, ছোট করা, তুচ্ছ করা, এ অধিকার সন্তানের নাই। যদি বাবা মা অন্যায় করেন তার বিচার আল্লাহ করবেন, সন্তান হিসাবে সবর করবেন। আমরা দুনিয়াতে সব কিছুর প্রতিকার পাবো না, তাহলে আখেরাত কেন? কিছু জিনিসের প্রতিকার হবে কোথায়? আখেরাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে সব কিছুর প্রতিকার আমরা পাবো না। অতএব আমি যে কোনো মূল্যের প্রতিকার পেতেই হবে, এটা ইসলাম আমাদেরকে বলে না। অতএব বাবা মার পরে আমাদেরকে সবর করতে হবে। একই সাথে বাবা মাকে কোনো দায় মুক্তি, ব্লাঙ্ক চেক ইসলাম দেয়নি যে যা খুশি তা করো। প্রতিটা সন্তানের প্রতি অবিচার, জুলুম হলে তার বিচার অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, সেটাও বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা এসেছে যে বাবা মারা সাধারণত সন্তানদের মিরাস বা সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারা যে বৈষম্য করে থাকেন, এর পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে
কোনো বাবা মা সন্তানকে যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করতে থাকেন, অনেক বাবা মা আছেন শুধু জাগতিক কারণে, যে তুমি আরও টাকা পয়সা কামাও, আরও সামাজিক অবস্থান করো, তথাকথিত নিজের পায়ে দাঁড়াও, এগুলো করতে করতে বিবাহ বিলম্ব করতে করতে সন্তানের চরিত্র ধ্বংস হয়ে যায় যাক, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার অনুমতি ছাড়া, এটা অবশ্য পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে, সবার জন্য না, আমরা এক্ষেত্রে বলি কমন মূলনীতি, তবে পার্টিকুলার কোনো কেস যদি হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির ইস্যু হয়, আমরা বলি কোনো আলেম তার সাথে সাক্ষাৎ করে আপনার পুরো বিষয়টাকে খুলে বলে তারপর আপনি সমাধান নেবেন। কিন্তু কমন মূলনীতি হলো যে যদি কোনো বাবা মা দুনিয়াবি পার্থিব কারণে সন্তানের বিবাহকে অযৌক্তিক সময় পর্যন্ত বিলম্ব করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বাবা মার অভিভাবকত্ব করবার অধিকার থাকে না। তখন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অভিভাবকত্বে সে সন্তান বিবাহের উদ্যোগ নিতে পারে। অতএব ইসলাম মানুষকে হাত পা বেঁধে দেয়নি, সেটা বাবা মার কাছেও না। জি, এরপর আমরা আর এক দুইটা প্রশ্ন হয়তো নিতে পারবো কিনা, বোনদের প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন সাইডে? জি, এই সাইডে সাহেব ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্নই করি আমি। একটা করেন, জি, সময় কম। বর্তমানে অনেক মসজিদ ফজরের পর মক্তব ও দ্বীনি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। সালাত পড়ার ছাড়া সমাজ ও যুবকের দ্বীনি পথে আনার জন্য ইমাম সাহেবের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। আরেকটা প্রশ্নকে ছোট্ট করে না, আর প্রশ্ন আমরা না নেই, সময় নেই। ধন্যবাদ আপনাকে। জি। ইমাম সাহেবগণ মসজিদে আসলে শুধু নামাজ পড়াবেন না, নামাজের পাশাপাশি মসজিদের মানুষের, সমাজের মানুষের সার্বিক সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করে সেগুলো সমাধানের জন্য নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবদেরকে নিতে হবে, এটা তাদের কর্তব্যের অংশ। আসুন্নাহ ফাউন্ডেশন সেই কর্তব্য ইমাম সাহেবদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য ইমাম প্রশিক্ষণ শুরু করেছে। আমরা গেল সপ্তাহে 5 দিন ব্যাপী 100 জন প্রায় ইমামকে প্রশিক্ষণ দিয়েছি, এবং আগামী সপ্তাহে আবার 100 জন ইমাম রংপুর বিভাগের, তাদেরকে আমরা, এটা পরিমাণ সংখ্যাটি 200তেও যেতে পারে আবেদনের উপর নির্ভর করে, আমরা 200 জন ইমামকে বা 100 জন ইমামকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চাই। একজন ইমাম তার মহল্লাতে বিশেষ করে ইমামতির পাশাপাশি সমাজের মানুষকে দ্বীনি চেতনা জাগ্রত করবার জন্য নানাবিধ উদ্যোগ তাকে নিতে হবে, সামাজিক উদ্যোগ নিতে হবে, সামাজিক সংকটে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য আলাদা আলাদা বিভিন্ন সময় উপযোগী উদ্যোগ তাদের গ্রহণ করতে হবে। এই বিষয়টি ইমাম সাহেবদের কর্তব্যের অংশ, বিধায় ইমাম সাহেবরা সেই কাজটা করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইমাম সাহেবদেরকে সে কাজ করার তৌফিক দান করুন। আমাদের বোনরা অনেকে প্রশ্ন করেছেন, যেটা আমাদের কাছে এখানে গুগল লিংকে জমা হয়েছে, আমরা সেখান থেকে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। আমি সেখান থেকে কিছু দু চারটা প্রশ্ন উত্তর দিই, এবং সেই সাথে 8:30 বেশিরভাগ মসজিদে নামাজ হয়, আর মাত্র 3 মিনিট আছে। আমরা ইনশাআল্লাহ এখানে জামাতের সাথে নামাজ পড়ব, এবং কয়েক মিনিট সময় আরও অতিরিক্ত নেব আমরা ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে এখানে এসছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আরও 2-1টা প্রশ্ন একটু নিতে চাই এর মধ্যে, যদি আরও 2-1জন প্রশ্নের উত্তর দেন। এটা অনলাইন কানেকশন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, ফরিদাবাদ থেকে গত বছর ফারিগ হয়েছি। শাহেকের কাছে আমার জানার বিষয় হলো, আমাদের সমাজে 3য় শ্রেণীর যে মানুষ বসবাস করে, যাদেরকে আমরা হিজড়া হিসাবে চিনি, তাদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা এই ফাউন্ডেশন থেকে কোনো উদ্যোগ আছে কিনা। আরেকটা হলো, তারা যদি কোরবানি করে তাহলে তাদের কোরবানি সঠিক হবে কিনা। ধন্যবাদ ভাই ইয়াকুব আলীকে। আমরা আলেম না এরকম মানুষদের প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করব, যারা আলেম তাদের প্রশ্নের চাইতে আমরা গায়রে আলেমদের প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করব। তারপর ইয়াকুব আলী প্রশ্ন করেছেন, আমি খুব অল্পতে তার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হলো যে জনাব ইয়াকুব আলী, যারা হিজড়া হিসাবে সমাজে পরিচিত, তাদের মানুষ হিসাবে অধিকার আছে, তাদের কোরবানি কেন বিশুদ্ধ হবে না? যে কোনো মানুষ সচ্ছল হলে তার উপরে কোরবানি বর্তায়, অতএব
মানুষ হিসাবে মুসলমান হলে তার উপরেও কোরবানি বর্তাবে, অতএব তার কোরবানি বিশুদ্ধ হবে। আসন্না ফাউন্ডেশনের যে শিক্ষা এটা সার্বজনীন। এই যে লাইভ অনুষ্ঠান, এটা তো এমন কোনো কথা না যে হিজড়ারা দেখতে পারবে না। অতএব আমাদের আয়োজনগুলো এমনভাবে হয় যাতে করে সবাই সেখানে সামিল হতে পারে, আলাদা করে আয়োজন করার প্রয়োজন হয় না। এই অনুষ্ঠানটি সেভাবে ডিজাইন করা, এবং এছাড়া আরও যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের আছে সেই প্রোগ্রামগুলো সেভাবে অলমোস্ট ডিজাইন করা। এর পাশাপাশি আমাদের যে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন রকমের আয়োজন আমাদের করার কথা, সে আয়োজন আসন্না ফাউন্ডেশন থেকে না থাকলেও আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদাররা তাদের মতো করে করছে, এবং এটা করা উচিত। কিন্তু এক্ষেত্রে শরিয়া মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে হিজড়ার নামে কোনো সমকামী প্রবেশ করছে কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবেন তারা যদি এই স্পর্শকাতরতা না বুঝেন তাহলে ভালো কাজ করতে গিয়ে আরও অনেক বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায় এই বিষয়গুলোতে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন খুবই দায়িত্বশীলতার সাথে কাজগুলো করেন, সেই জিনিসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা প্রশ্ন নিব, লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে উন্নত কেরিয়ার বা পড়াশোনার জন্য স্টুডেন্ট বিষয়ে অমুসলিম দেশে যাওয়ার বিষয়ে ডাক্তার জাকির নায়েক সহ অনেক স্কলার কড়াকড়ি আরোপ করেছেন এবং হিজরতের উদ্দেশ্য ছাড়া এটিকে নাজায়েজ বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, নিজ দেশে যদি তীব্র বেকারত্ব বা আর্থিক অভাবের কারণে একজন তরুণ চরম হতাশায় পড়ে, সেখানে অভাবের কারণে তার ঈমান ঠিক রাখাই কঠিন হয়ে যায়, এমত অবস্থায় হালাল উপার্জনের জন্য খোঁজার জন্য স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসায় অমুসলিম দেশে যাওয়া কি শরীয় বিধান কি চরম অভাব থেকে বাঁচে কি এক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ওজোর বা কারণ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তরুণদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি যে স্কলারদের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন তারা সতর্ক করেন, আমার প্রায় 25-26টি দেশে যাওয়ার যে অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা আমার হয়েছে, সে অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, মৌলিকভাবে ইসলাম জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর কোনো প্রান্তে যেতে নিষেধ করে না। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম তরুণ বা যে কোনো বয়সের মানুষ তিনি যেতে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন, এটা হলো মৌলিক কথা। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর উন্নত অনেক দেশ যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, যারা আল্লাহর সিস্টেম বা প্রকৃতিগত নিয়মকে ভায়োলেট করে, এটাকে ডিস্ট্রয় করে নিজেদের তৈরি করা নিয়ম পৃথিবীতে চাপিয়ে দেওয়ার কারণে তাদের অনিবার্য ধ্বংসের মুখোমুখি তারা হয়েছে। আর সেটি হলো সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকারে চলে গেছে, নারীদেরকে কর্মক্ষেত্রে গণহারে অ্যাপ্রিসিয়েট করে অধিকারের নামে সমকামিতার মতো এরকম বহু বিষয়কে স্টাবলিশড করে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ওয়েলকাম করে সমাজে সন্তান জন্মের হার, পরিবার গড়ে তোলার হার এটা কমতে কমতে এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় লোকবল জনবল তাদের নেই। এমতো পরিস্থিতিতে একদিকে আমরা দেখতে পাই অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে রিফিউজি হিসাবে তারা ওয়েলকাম করে, তাদের দেশের প্রয়োজনে মানুষ নেই দেশে। আবার আমাদের মতো এরকম দরিদ্র বা গরিব, অভাবী বা পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা দেশের তরুণদেরকে তারা শিক্ষা গ্রহণ করবার জন্য দু হাতে ডাকে। আমি এটার উপরে একটা ছোট্ট গবেষণা করেছিলাম। আমি লক্ষ্য করেছি ঢাকায় এমন অনেক দেশের এম্বাসি আছে যে এম্বাসিতে আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি দাঁড়িয়েছেন ভিজিট ভিসার জন্য, আপনার অ্যাপ্লিকেশন রিফিউজড হতে পারে, কিন্তু যদি একজন তরুণ টকবগে যুবক মেধাবী এতটুকু নিশ্চিত হয় তাহলে তার স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি লক্ষ্য করুন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে এটা শিক্ষানুরাগ থেকে তারা করে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যারা এ সম্পর্কে ভালো জানেন তারা বলতে পারেন। এমনও দেশের এম্বাসি ঢাকায় আছে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ করার হার কখনো কখনো 98% পর্যন্ত ছিল। 100টা আবেদনের ভিতরে মাত্র 2টি রিফিউজ হইতো, আর 98 জনকে ভিসা দেওয়া হতো। আমি নিজে একাধিক এম্বাসিতে লক্ষ্য করেছি তরুণরা ভিসার জন্য দাঁড়িয়েছে এবং তারা
বেশিরভাগ মানুষ যদি তার মেধার স্বাক্ষর দিতে পারে, প্রমাণ করতে পারে, তাকে তারা ওয়েলকাম করে। নট অনলি দ্যাট, সেখানে যাওয়ার পর শিক্ষার্থী থাকাকালীন সময়ে চাকরি করতে চাইলে সেই সুযোগ তারা দিয়ে রাখছে। কোন রকম শিক্ষা জীবন পার করার আগেই অনেক দেশ স্ত্রীকে বা দেশ থেকে নেওয়ার সুযোগ দিচ্ছে, এবং শিক্ষার সময়টা পার করতে না করতেই তাকে নাগরিকত্ব অফার করছে এবং সুযোগ রাখছে এমনভাবে যে সে নাগরিকত্ব সহজে গ্রহণ করবে। এদের একটা উল্লেখযোগ্য অংশ আর দেশে ফিরে না। আমাদের এক ভাই, আমি রসিকতা করে তাকে বলেছিলাম যে আপনার কাছে আমার নিজেরও টাকা আছে, কারণ আপনাকে জনগণের ট্যাক্সের টাকায় যে পরিমাণ পড়াশোনা করানো হয়েছিল, সেটা করানো হয়েছিল আপনি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন সেজন্য। আপনি নিজের কল্যাণ বিবেচনা করে বিদেশে এসে পড়াশোনা করে এখানে এস্টাবলিশড হয়ে গেছেন, পিএইচডি করেছেন, এখন এখানে একটা ভালো কোম্পানিতে জব করেন, বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করছেন। দেশে যে সম্পদ আছে, বাবা মা মরার অপেক্ষায় ছিলেন, যতদিন ছিল তারা বেঁচে মাঝে মধ্যে যেতেন, তারা মারা গেছেন, এখন কি করবেন? ওটা বিক্রি করে হুন্ডিতি করে টাকাটা নিয়ে এসে এখানে একটা বাড়ি কিনেছেন। তো আপনাকে যে একেবারে ক্লাস 1 থেকে নিয়ে বুয়েট বা ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন পর্যায় পর্যন্ত আনার পেছনে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় হয়েছে, এই টাকার আপনি কি ঋণ পরিশোধ করেছেন? তিনি আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি। এই জন্য আমি বলতে চাই, এটা একটা দিক। আরেকটা দিক হলো যেটা আপনি বলেছেন, স্কলাররা বলেছেন, এই সন্তানদের কিভাবে বেঈমান করা যায়, ইসলাম বিমুখ করা যায়, তার জন্য বহু আয়োজন তারা করে রেখেছে, এত সূক্ষ্মভাবে, এত কৌশলে যে সেটা বোঝা কঠিন। অনেক সন্তান আছে খুব ধার্মিক পরিবারের সন্তান, সেখানে গিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়ে হারাম সম্পর্কে জড়িয়ে মাদকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে চলে যায়, ওই সন্তানকে বাবা মা আর ফেরত পায় না, দেশ আর ফেরত পায় না। সেই রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার জায়গা থেকে অবশ্যই বিদেশে পড়তে যাওয়ার আগে 10 বার ভাবা উচিত যে আমি যে রিটার্ন করব, আমি যে ব্যাক করব, সেটার সম্ভাবনা কতখানি। সে কনফিডেন্ট যদি জোরালোভাবে থাকে এবং আত্মবিশ্বাস যদি থাকে, পরিবার যদি সেরকম ব্যবস্থা রাখে, সকল যদির পজিটিভ উত্তর থাকার পর এটি জায়েজ হতে পারে। আর না হলে এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। বিশেষ করে যদি আমার মুসলিম আইডেন্টিটি নিয়ে টানাটানি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই শিক্ষাকে ইসলাম কখনো অ্যাপ্রিসিয়েট করে না, যে শিক্ষা মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, আইডেন্টিটি চেঞ্জ করে দেয় এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। সেই শিক্ষা আমাদেরকে কখনো অর্জন করতে বলে না। তাহলে খোলাসা কথা হলো, বিদেশে পড়তে গেলে কোন দেশে যাচ্ছি, সেখানকার পরিবেশটা কি, সেখানে কি আমার ঈমান আমল ঠিক থাকবে কিনা, আমি আবার ব্যাক করব কিনা, আর সেখানে এস্টাবলিশড হলেও আমার দায়িত্বশীলতার জায়গাটা আমি পূরণ করতে পারবো কিনা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকাল বাবা মার কাছে গল্প দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সমাজটা এখন ভাবসাবের সমাজ। বেশিরভাগ মানুষ, আমি ঢাকায় যে এলাকায় বসবাস করি, কয়েকজনের সাথে আলাপ হচ্ছিল যে আমাদের পরিচিত কয়েকজনের মধ্যে প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে সন্তান কারো ইউকেতে, কারো অস্ট্রেলিয়াতে, কারো কানাডাতে, কারো আমেরিকাতে, তারা এস্টাবলিশড। এই সন্তানদের বেশিরভাগই আর ফিরে আসে না। এখন বাবা মা হিসাবে গল্প দিতে এটা বেশ ভালোই লাগে যে আমার এক ছেলে অমুক দেশে পড়ে, আরেক ছেলে অমুক দেশে পড়ে, মেয়েটা অমুক দেশে আছে। এগুলো শুনতে খুব ভালো শোনা যায়, বলতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে অনেক কষ্ট থাকে। ঈদের দিন যখন ঈদের নামাজ পড়তে যান, ভালো একটা খাবার নিয়ে যখন সামনে বসেন, অসুখে যখন কষ্ট পীড়িত হন, তখন আপনি ফিল করেন আপনার সন্তানটা আপনার পাশে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সে পাশে থাকে না। এবং লাইভে ভিডিওতে ছেলের বউ, নাতিপুতি এগুলো দেখতে দেখতে একসময় বড় বড় নিঃশ্বাস আসে যে কবে তাদেরকে পাবো, কিন্তু তাদেরকে পাওয়া এত সহজ না। দিন যত যায় হারিয়ে যায় সামান্য একটু ভাবসাবের জন্য, তথাকথিত সামাজিক মর্যাদার জন্য আমাদের সন্তানদেরকে আমরা দূরে ঠেলে দিই, আমাদের পরিবারগুলো শেষ হয়ে যায়। আমরা অনেকে সে বিষয়গুলো বিবেচনা করি না। অতএব এই সব বিষয়কে বিবেচনা করে যদি কেউ যেতে চায় এবং তার কনফিডেন্ট থাকে যে সেই সমস্ত রিস্কগুলোকে সবগুলোকে সে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারবে এবং সে কামব্যাক করবে, ইনশাআল্লাহ বিদিল্লাহ তার জন্য অবশ্যই জায়েজ আছে। আমি আমাদের বোনদের কিছু প্রশ্ন উত্তরে চলে যেতে চাই। রাজিয়া সুলতানা উর্মি, আপনি লিখেছেন কেউ কালো জাদুর শিকার হয়ে থাকলে করণীয় কি? প্রথম কথা হলো, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু, সেহের যেটাকে বলা হয় কোরআনের ভাষায়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সেলফ রুকিয়া করা যেতে পারে। কমন আমল হলো সকাল এবং সন্ধ্যায় 3 কুল 3 বার পাঠ করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দিয়ে পুরো শরীর মোছা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে সবসময় ওযু সহকারে থাকার একটা বিশেষ সুফল পাওয়া যায়। আরেকটি হলো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এবং
রুকিয়ার বিভিন্ন অডিও আছে, সেই অডিওগুলো শোনা, বাসা বাড়িতে উচ্চস্বর তেলাওয়াত করা। একটা জিনিস আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এর মধ্যে সে একটা অন্যতম, মানে যে জিনিসটার কথা বলতে চাই সেটা হলো যে কোরআনে কারিমের তেলাওয়াত। অনেক জিনিস হারিয়ে গেছে, এর মধ্যে অন্যতম হলো কোরআনের তেলাওয়াত হারিয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত অনেকে করলেও নীরবে করেন। বাসা বাড়িতে পুরুষরা সরবে, নারীরাও এতটুকু সরবে করতে পারেন যে পরপুরুষের কণ্ঠ পর্যন্ত, কান পর্যন্ত যাবে না। এতে শয়তান বিদরিত হয় বাসা থেকে। এর বাইরে আরও কিছু ছোট ছোট ইনিশিয়েটিভ আছে যেগুলো আমাদের নেওয়া উচিত। আসন্না ফাউন্ডেশন থেকে আমরা রুকিয়া বিষয়ক একটা ছোট লিফলেট করেছি, আপনারা যাওয়ার সময় প্রত্যেকে যার যার কপি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এটা আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনের জন্য করেছি, আপনারা নিজেরাও ডিস্ট্রিবিউশন করতে পারেন, আবার ডিস্ট্রিবিউশনের সহায়তাও করতে পারেন। এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে যেগুলো ফলো করলে আশা করা যায় ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। সূরা বাকারা বিশেষভাবে যদি কোনো বাসায় তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা সেই বাসাকে হেফাজতে রাখেন। এজন্য তেলাওয়াত করা দরকার, আর না হয় তেলাওয়াতের অডিও চালানো দরকার। মালিকা পারভিন লিখেছেন, আমার শাশুড়ি মারা যাওয়ার সময় তিনি কিছু স্বর্ণালঙ্কার রেখে যান, তখন আমার শ্বশুর জীবিত ছিলেন। সে সময় স্বর্ণগুলো আমরা ভাগাভাগি করিনি, শ্বশুরের কাছেই সংরক্ষিত ছিল। শ্বশুর মারা যাওয়ার পর এখন আমরা বন্টন করতে চাচ্ছি, কিভাবে বন্টন করতে হবে? বোন মালিকা পারভিন, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার শাশুড়ি মারা যাওয়ার সময় তার স্বামী সহ, আপনার শাশুড়ি অর্থাৎ শ্বশুর আপনার, তিনি সহ যদি অন্য ওয়ারিসরা জীবিত থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে মিরাস নীতি অনুসারে তাদের সবার মধ্যে বন্টন হয়ে যাবে। এটাই হলো শরিয়ার নির্দেশনা। আবিদা সুলতানা লিখেছেন, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে অভিভাবকরা কি আল্লাহর কাছে দায়ী হবেন? একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, অনেকটা কাছাকাছি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বাবা মা বলপূর্বক, জোরপূর্বক তাদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিবাহ করতে বাধ্য করবার এখতিয়ার ইসলাম কোনো বাবা মাকে দেয়নি। কিন্তু সেই সাথে আবার এটাও মাথায় রাখতে হবে যে সন্তানের ভালো মন্দ সন্তানের চাইতে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা ভালো বোঝেন। সন্তান নিজে বেশি ভালো বুঝতে গিয়ে যে সিদ্ধান্তটা নেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কিন্তু তখন তার আর কামব্যাক করার সুযোগ থাকে না। এই জায়গাটাতে ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ। কোনো বাবা মার ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, বিচক্ষণতা নেই, এরকম বাবা মা, তার গাইডলাইন আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ইন জেনারেল বাবা মা সন্তানের কল্যাণ চায় এবং অভিজ্ঞতার কারণে তারা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করতে পারে। তারুণ্যের যে উচ্ছলতা আছে সেটার কারণে আমরা অনেকে সেটাকে সঠিকভাবে বিবেচনা করতে পারি না। এই জন্য তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, সন্তানের কর্তব্য। বাট মা বাবার কর্তব্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া। তারা মতামত দিতে পারেন, সন্তান হিসেবে সেই মতামতকে মূল্যায়ন করা উচিত পজিটিভলি, সেটাও ঠিক আছে। কিন্তু কোনো বাবা মার এই এখতিয়ার নাই যে আমি এই জায়গায় তোমাকে বিয়ে দেবে, এখানেই তোমার করতে হবে, জোর করে করাবো, এটার এখতিয়ার নাই। এখন কথা হলো, অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তানকে যদি বাবা মা এরকম করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার দেওয়া বিয়ের ব্যাপারে তিনি এখতিয়ার রাখেন, সেটাকে কন্টিনিউ করবেন না করবেন না, এটা হলো শরিয়ার বিধানের কথা বলছি। আর প্রাপ্তবয়স্ক কারোর সাথে যদি বাবা মা এরকম আচরণ করেন আর তিনি যদি নিরুপায় হয়ে সম্মতি দিয়ে দেন, তাহলে বাই ল আইনগতভাবে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা গুনাহগার হবেন সন্তানকে এই ধরনের জোর পূর্বকভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে সন্তানের মত এবং স্বাধীনতাটা অনেক গুরুত্বপূর্ণ। শরিয়া কি পরিমাণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। কেনাবেচা বলুন, লেনদেন বলুন, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে শতভাগ স্বাধীনতা ইসলাম দিয়েছে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পদের যে ব্যাপারটা আছে, এখানে স্ত্রীর সম্পদের শতভাগ এখতিয়ার স্ত্রীর, সেখানে স্বামীর কোনো হস্তক্ষেপ করবার কোনো সুযোগ ইসলাম রাখেনি। আমরা অনেকেই মনে করি যে ইসলাম বোধহয় আমাদের হাত পা বেঁধে দিয়েছে। ইসলামকে এরকম নেগেটিভলি প্রমাণ করার বা প্রচার করার একটা প্রচেষ্টা আমাদের সমাজে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে বোন আবিদা সুলতান, আপনাকে বলবো যে বাবা মা যদি ইচ্ছার বিরুদ্ধে সন্তানকে বিবাহের ব্যাপারে কোনো মত চাপিয়ে দেন, আর সন্তান যদি সে চাপ সহ্য করে ইয়েস বলে ফেলে, কবুল বলে ফেলে, তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা এর জন্য গুনাহগার হবেন। এবং পরবর্তীতে যথাযথ নিয়মে তিনি যদি মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই তিনি প্রতিকার চাওয়ার শরীয়ী কারণ থাকতে পারে। এরপরে মেহরিন আফরিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ, কোনো হারাম সম্পর্কে জড়িত নই, তবে বর্তমান ফিতনাপূর্ণ পরিবেশে দিন ও মানসিক শান্তির জন্য স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতে চাই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, বাবা চাকরির পর বিয়ে দিতে চান, আর আমারও এখন কোনো আয় নেই, এই অবস্থা আমার করণীয় কি?
আমি নাম দেখে ধারণা করছি এটা কোনো বোন এবং বোনদেরই প্রশ্ন, কিন্তু প্রশ্নের প্যাটার্ন দেখে মনে হচ্ছে ছেলেদের প্রশ্ন। তো কোনো বোন যদি এমন হয় যে তার চাকুরির জন্য বিবাহ বাবা মা আটকে রাখেন, তাহলে এটা তো আশ্চর্যের বিষয়। এই প্রশ্ন তো ছেলেদের বেলায় প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজ আজকাল মেয়েদেরকেও ছাড়তে রাজি না, তাদেরকেও টাকার মেশিন বানাতে চায়, যে ছেলেকে একটা টাকা মেশিন বানাই, মেয়েকে আরেকটা মেশিন বানায়, 2 মেশিন থেকে টাকা আসতে থাকুক। এরকম একটা টেন্ডেন্সি আমাদের সমাজে হয়ে গেছে, দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা এর আগে বলেছি, কোনো অভিভাবক যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানকে বিয়ে দিতে গড়িমসি করেন, এদিকে সন্তানের চরিত্র নষ্ট হওয়ার মতো শঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে এই ধরনের ইস্যুগুলোকে আমরা বলি নির্দিষ্ট কোনো আলেম মুফতির কাছে দেখা করে বিস্তারিত বলে তারপরে তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনার অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহের উদ্যোগ নিতে পারবেন, যদি মনে হয় তারা আপনার প্রতি জুলুম করছেন, অবিচার করছেন, অনধিকার চর্চা করছেন এবং শরিয়ার গুরুত্ব তারা অনুধাবন করছেন না। সেক্ষেত্রে অতএব আপনার পুরো বিষয়টাকে আপনি কোনো ভালো আলেমের সাথে মেহরবানি করে আলোচনা করে তারপর ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নেবেন। এরপরে শামসাদ সাদিয়া নিশা বোন আপনি লিখেছেন, আমার গৃহপরিচারিকার স্বামী নেই, সবসময় আমাদের বাসায় থাকে, আমার 2 ছেলেকে ছোট থেকে বড় করেছে, আমি তাকে আমাদের পরিবারের সাথে ওমরা করাতে চাই, পারবো কিনা? গৃহ পরিচারিকাদের সাথে সদাচরণ করবার নজির খুব বেশি নেই। জীবনে প্রশ্ন করেছেন, তিনি নিশ্চয়ই অনেক ভালো আচরণ করতে চাচ্ছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু মেয়েদের সফরের ক্ষেত্রে শরিয়ার বিধান হলো লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, এটা হলো শরিয়ার নির্দেশনা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে এখানে, এবং সেটা নারীর নিরাপত্তার কল্যাণে। একজন নারী তিনি যদি কোনো বিপদে পড়েন আর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে অন্য পুরুষরা যেন তাকে ধরতে যেতে না হয়, এটা তার ব্যক্তিত্বের জন্য আঘাত। সেজন্য শরীয়ত তার সাথে একজন লোক যেতে বাধ্য করে। আমি বিষয়টিকে আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে প্রটোকল থাকে সেটার সাথে তুলনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরুন, যিনি যখন প্রেসিডেন্টের চেয়ারে থাকেন, তিনি যদি বলেন যে কত বছর আমি একটু কারণ বাজারে গিয়ে বাজার করি না, তোমরা এই সমস্ত লটবহর সামনে পিছনে থাকো, আমি কিছু স্বাধীনভাবে করতে পারি না, একটু পাবলিক বাসে উঠবো, একটু উঠতে পারি না, তোমরা সরো, আমি একা একা উঠবো, তাকে কি উঠতে দেওয়া হবে? উনি যতই বলুক, ওনাকে কিন্তু একাকি ছাড়া হবে না, এটা তার নিরাপত্তার খাতিরে। এখন এটাকে যদি কেউ বন্দিত্ব মনে করে বা এটাকে কেউ জুলুম মনে করে, সেটা অবশ্যই ভুল। ঠিক একইভাবে একজন বোন তিনি সফর করবেন, তার সাথে মাহরাম থাকবে, সেটা তার নিরাপত্তার প্রয়োজনে শরীয়ত আমাদেরকে সেই জিনিসটি বলেছে। এই জন্য আপনার গৃহ পরিচারিকার সাথে মাহরাম থাকতে হবে। হ্যাঁ, তিনি যদি বৃদ্ধা হন, এত বেশি বয়স হয়েছে যে ফিতনার এই গণ্ডি পার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে যেতে পারেন। অবশ্য নিরুপায় ব্যক্তির জন্য অনেক স্কলার, অনেক ওলামা একরাম অন্য মহিলাদের সাথে যদি কোনো গ্রুপে কাফেলা হয়ে যায় সেটাকে জায়েজ বলেছেন। এটা বিচ্ছিন্ন মত, এবং জেনারেল যে মত সেটা এটা না, সেটা হলো যে মাহরাম ছাড়া সফর করবে না। সেক্ষেত্রে আপনি অন্য কোনোভাবে তাকে উপকার পৌঁছানোর চেষ্টা করেন। নাবিলা লিখেছেন, স্টুডেন্ট অবস্থায় বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কতটুকু, তাদের সম্পদ, জায়গা জমিন রয়েছে কিনা, সম্পদ, জায়গা জমিন ইত্যাদি। বোন নাবিলা, স্টুডেন্ট অবস্থায় বাবা মার প্রতি আপনার খুব বেশি কর্তব্য নেই, আবার আছেও। কিভাবে সেটা? যদি আপনার বাবা মা অভাবী হন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, কিন্তু আপনি শিক্ষার্থী হয়েও উপার্জন করবার সুযোগ থাকে। অনেক পাবলিক ইউনিভার্সিটির বা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছেন, অনেক কলেজ স্টুডেন্ট আছেন যারা চাইলে একটু টিউশন ইত্যাদি করে উপার্জন করতে পারেন। আপনার বাবা মা কষ্টে আছেন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, তাহলে আপনার কর্তব্য তাদেরকে সহযোগিতা করা। অবশ্যই দায়িত্বটা আপনার একার না, ভাই বোন সবার উপরে, সবাই সমান হারে বা আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা অনুপাতে বাবা মার সহযোগিতা করতে হবে। যদি আপনার অন্য ভাই বোন না করে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, তাহলে আপনার কর্তব্য আপনি সেটা করা। আমি আমার নিজের অভিজ্ঞতা এক্ষেত্রে বলতে পারি। আমি যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সাধারণত সারা দেশ থেকে মানুষ হাটহাজারী মাদ্রাসায় পড়ার জন্য যায়। আমি ওই মাদ্রাসায় পড়াকালীন সময় আমার আব্বার জীবনে একটা বিপদ আসে ব্যবসার ক্ষেত্রে। তিনি বড় ধরনের একটা লসের মুখোমুখি হন এবং তার সব কিছু থমকে গেছে, সংসার চালানো দায় হয়ে গেছে। তখন আমি হাটহাজারী মাদ্রাসার মাঝপথে পড়ালেখা বন্ধ করে আমি চলে আসি মফস্বল জেলা শহর বা আরেকটা জেলা শহর পর্যায়ে মাদ্রাসা, ছোট মাদ্রাসা যশোরে দয়াটনা মাদ্রাসায়। আমার চলে আসার একমাত্র কারণ হলো বাবাকে সহযোগিতা করা। আমি এটা চিন্তা করিনি যে একটা ভালো বড় মাদ্রাসায় চান্স পেয়েছি, সেটা রেখে আমি একটা জেলা পর্যায়ে আরেকটা ছোট মাদ্রাসায় কেন যাব, আমি সেটা বিবেচনা করিনি। কারণ শরিয়া আমাকে নির্দেশ করেছে, বাবা বিপদে পড়েছেন, সংসার চালাতে পারছেন না, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার কর্তব্য তাকে সহযোগিতা করা। আমি তখন
যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে 600 টাকা বেতনে একটা ইমামতির চাকরি নেই, এবং একই সাথে মাদ্রাসায় পড়ি। একদিকে পড়ালেখা চালাই, অপরদিকে চাকরি করি। চাকরি পুরো টাকাটা 4 বছর আমি চাকরি করেছি, এবং বছরে 12 মাসে 600 করে যে টাকা হয়, তার 4 বছরের কোনো মাসে এই 600 টাকা থেকে 6 টাকা কোনোদিন আমি কেটে রেখেছি আমার জানা নাই। লাগলে পরে নিজে বাবার থেকে নিয়েছি, কিন্তু বাবাকে পুরো টাকাটা আমি দিয়েছি সংসারে সহযোগিতা করবার জন্য। আমি আমার জীবনে একটা ঘটনা শুধু শেয়ার করলাম উৎসাহের জন্য। আমাদের অনেক তরুণরা আছে আজকাল অনেক হেঁয়ালিপনা করে, অনেক আড্ডা মেরে সময় নষ্ট করে, অথচ তার গ্রামে তার বাবা কষ্ট করছেন, তিনি শহরে অনেক মৌজ মাস্তি করছেন। দায়িত্বশীলতা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমি বড় মাদ্রাসা রেখে মফস্বলে একটা ছোট মাদ্রাসায় গিয়েছি, এবং পড়াশোনার পাশাপাশি একটা ছোট জব নিয়েছি, সংসারে বাবাকে হেল্প করেছি। আমি এতে ক্ষতিগ্রস্ত হইনি, আমি লাভবান হয়েছি। আল্লাহ আমাকে ঠকাননি, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। তো আমি বিশ্বাস করি কোনো সন্তান যদি বাবা মার অনুগত হন, বাবা মার প্রতি দায়বদ্ধ থাকেন, তাদের প্রতি কর্তব্যপরায়ণ হন, তিনি যদি স্যাক্রিফাইস করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় করবেন, আখিরাত তো আছেই ইনশাআল্লাহ। আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। এমএসটি আসমাউল হোসনা ইলা, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 8 মাস। অতীতে একটি হারাম সম্পর্ক ছিল যা স্বামী জেনেছেন। এখন তিনি মানসিকভাবে অস্থির, তিনি নাকি শান্তি পাচ্ছেন না, আমাকে ছাড়তেও চান না, আমিও চাই না, কিন্তু এতে আমাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে। এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে স্বাভাবিক রাখতে পারি, আর আমি যে তওবা করেছি আল্লাহ তা কবুল করবেন কিনা? আমি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আগের প্রশ্নটির সম্পূরক কথা বলি। আমি বোন নাবিলের প্রশ্ন উত্তরে যে কথাগুলো বলেছি এগুলো ছেলে সন্তানদের জন্য সাধারণত প্রযোজ্য। এখন প্রশ্নকর্তা যেহেতু একজন বোন, অতএব তার জন্য আমার আবার দুটি সম্পূরক কথা বলতে হবে। সেটি হলো, শরিয়ার নির্দেশনা অনুযায়ী বাবা মার ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ে দায়িত্বশীল, অর্থাৎ ভাইরাই শুধু দায়িত্ব পালন করবে, বোনদের কোনো দায়িত্ব পালন করতে হবে না এবং কোনো দায় নাই, ব্যাপারটা এরকম না। যদি সামর্থ্যবান হন তাহলে সেক্ষেত্রে ভাইদের পাশাপাশি বোনদেরও সহযোগিতা করতে হবে, এটাই হলো বিশুদ্ধতর মত। এখন উভয় যদি সমর্থবান হন, অনেক ওলামাদের মতে ভাই যতটুকু দিবে বোনও ততটুকু দিবে শরিয়া দৃষ্টিকোণ থেকে, বা আমার ভরণ পোষণের জন্য যদি তাদের প্রয়োজন হয়, যদি তাদের অভাব থাকে, তারা নিজেরা চলতে পারেন, সেই ব্যবস্থা যদি থাকে তাহলে আর সন্তানদের উপর কিছু বর্তায় না। যদি চলতে না পারেন তাহলে ছেলে এবং মেয়ে উভয়ের উপরে সমান হারে বর্তায়। আবার অনেক ওলামা একরাম বলেছেন সমান হারে না, সম্পদের বন্টন নীতি অনুসারে ছেলের জন্য যদি 2 টাকা দিতে হয় তাহলে মেয়ের উপরে 1 টাকা বর্তায়, অর্থাৎ অর্ধেক বর্তায়। দুটি মত ওলামা একরামের রয়েছে, তবে প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ। অতএব সন্তান হিসাবে মেয়ে হলেও আপনারও দায়িত্ব আসে বাবা মার প্রতি, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি আপনার কোনো সুযোগ না থাকে, সামর্থ্য না থাকে, আপনার জন্য টিউশনি করাটা ছেলেদের মতো এতটা সুযোগ অবারিত না, নানান চ্যালেঞ্জেস আছে। সো সে বিষয়গুলো এখানে বিবেচনা আসবে যে আপনার সামর্থ্য আদৌ আছে কিনা, থাকলে আপনারও কর্তব্যের মধ্যে পড়বে। আর এরপরে যে প্রশ্নটি আমি পড়েছিলাম ইতিমধ্যে, এমএসটি আমাতুল হাসান ইলা বোন, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক আলাপসালাপ হয়, এর মধ্যে অতীতের হারাম সম্পর্কের আলাপসালাপ স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে শেয়ার করাটাকে অনেকে মনে করেন এটা এক ধরনের আপনার সততার পরিচয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে সত্য কথা বলাটা সততা, কিন্তু এই জিনিসগুলো বলার ফলশ্রুতিতে, যেমন আপনি বলেছেন আপনি ক্রাইসিসে আছেন, বহু মানুষ এরকম ক্রাইসিসে আছে। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা জামবালা, মানুষ হিসাবে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যদি কেউ তওবা করেন, আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে দেন, সে গুনাহ করা আর না করার মতো হয়ে যায় যদি আল্লাহ মাফ করে দেন। অতএব এরকম তওবা করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো, এটা হলো একটা সাক্ষী রাখার মতো। কিয়ামতের দিন এটা ক্রাইসিস তৈরি করবে, অর্থাৎ আপনি এই গুনাহটা করে আবার আরেকজনের কাছে বলেছেন, সে সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন এটা আপনাকে ভোগাতে পারে। এই জন্য গুনাহের কথা বলে বেড়ানোর ভিতরে কোনো কল্যাণ নেই, বরং গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, এটাই হলো শরিয়ার নির্দেশনা। এরপরও যেটি হয়েছে যে আপনি বলেছেন এখন অসুবিধা তৈরি হয়েছে, আমি মনে করি যে আপনাদের উভয়ের একজন দক্ষ আলেম যিনি কাউন্সিলিং করতে পারেন তার সাথে সাক্ষাৎ করা দরকার, একাধিক ব্যক্তির সাথে প্রয়োজনে সাক্ষাৎ করা দরকার, এবং স্বামী স্ত্রী উভয় একসাথে। তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যকার মীমাংসার কাজটা হয়তো একজন ভালো আলেম, বিচক্ষণ আলেম এবং কাউন্সিলিং ভালো করতে পারেন, এরকম মানুষ হয়তো তিনি করতে পারেন। স্বামী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমি তাকে বলবো যে স্ত্রী কোনো ভুল করেছেন, তিনি স্বীকার করেন, তিনি ভুল থেকে সরে এসেছেন, এরপরও সেটাকে ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং মানুষকে ক্ষমা করা উচিত। আল্লাহ বলেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে ভালোবাসেন, ক্ষমাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য মানুষকে ক্ষমা করতে জানা উচিত। এবং এক্ষেত্রে ভালো কোনো এক্সপার্ট কাউন্সিলর যদি থাকে অথবা সাইকোলজিস্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। আমি শুধু এটুকু বলবো যে আপনি আল্লাহর কোনো এক বান্দা বা বান্দিকে যদি মাফ করতে আপনার ইতস্তত হয়, কিয়ামতের ময়দানে আপনার আমার অজস্র গুনাহ নিয়ে আমরা দাঁড়াতে হতে পারে, সেদিন আল্লাহর কাছে আমরা কি বলবো? অবশ্যই আমাদের মানুষকে মাফ করতে সচেষ্ট হওয়া উচিত। কাউকে মাফ না করে যদি আপনি মনে কষ্ট ধরে রাখেন, তাহলে কষ্টটা আপনারই হবে, অন্য কারোর হবে না। আর যদি মাফ করে দেন, তাহলে যাকে মাফ করে দিয়েছেন তার উপকার হোক বা না হোক, আপনি মানসিকভাবে স্ট্রেসলেস হয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনি অনেক ভালো ফিল করছেন। এই জন্য কষ্ট ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি মানুষকে মাফ করতে হবে। এবং এই জন্য যতটুকু প্রশস্ত দরকার সেটি আমাদের মধ্যে থাকা উচিত। এবং ইসলাম এক্ষেত্রে আপনাকে মাফ করার জন্যই উৎসাহিত করে, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনার স্ত্রীর এই বিষয়টাকে আপনি সম্পূর্ণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন, এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করে, এটাকে বড় করে দেখাবার চেষ্টা যখনই আপনার মনের মধ্যে আপনার তৈরি হয়, আপনি বুঝবেন এখানে শয়তান আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনারা অনেকে হাদিস শুনেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন রাখে এবং অজস্র অপকর্ম করার পর তার বিভিন্ন সদস্যরা এসে যখন শয়তানের দলনেতাকে বলে যে আমি আজ অমুককে দিয়ে অমুক গুনাহ করিয়েছি, মানুষ খুন করিয়েছি, মাদক সেবন করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, তো শয়তান তার অনুসারী বা তার যে সদস্যরা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যখনই কোনো সদস্য এসে বলে আমি অমুক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, তখন শয়তান সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং সবচেয়ে বেশি বলে তুমি কাজের কাজ করেছো। তো এই জন্য এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের সাধারণ অবস্থার জন্য একথা প্রযোজ্য যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে বুঝতে হবে শয়তান এখানে অত্যন্ত জোরালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো নিজে ছোট হয়ে হোক, নিজের ভুল স্বীকার করে হোক, আরেকজনকে ক্ষমা করে হোক, যে কোনো মূল্যে দূরত্ব কমাবার জন্য উদ্যোগ নিতে হবে। এবং এই জন্যই তো দেখবেন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় পর্যন্ত দোয়া শেখানো হয়েছে, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি শয়তান করে থাকে। এই জন্য একেবারে প্রথম সাক্ষাৎ যেদিন হয় স্বামী স্ত্রীর, সেদিনও কিন্তু দোয়া শেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে পরস্পর থেকে যেন উপকারিতা অর্জন করতে পারে, ক্ষতি থেকে যেন পরস্পর থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আজকের পৃথিবীতে পরিবার ভাঙার জন্য চতুর্দিকে হাজারো আয়োজন আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এবং দাম্পত্য সম্পর্কগুলো টেকাবার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। যে যত বেশি স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হবেন। এই বিষয়ের উপর আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা চটি পুস্তিকা করেছি, যত্নে থাকুক সংসার এই নামে। এই বইটি নিচে আছে রিসিপশনে, আপনারা যাওয়ার সময় আপনাদের কপি নিতে পারেন এবং আপনারা এই বই আপনাদের মতো করে ফাউন্ডেশন থেকে আপনার প্রিন্টিং কস্টে সংগ্রহ করে এলাকা বিতরণ করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, এই বইটি দিবেন। আমরা বইটাকে আশা করি খুব ছোট্ট একটা বই, কয়েক পেজের, এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে তারা পড়েন, আমরা আশা করি যে তাদের দূরত্ব দূরে এটা সাহায্য করবে, সহযোগিতা করবে। সংসার বাঁচাবার সংগ্রাম আমাদের করতে হবে। আমরা বলি পৃথিবীর পশ্চিম এবং পূর্বের অনেক অংশ আমাদের চাইতে অনেক দূর এগিয়ে আছে। তারা যদি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমাদের দাম্পত্য সুখে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি। আমাদের এই সফলতাটাকে ধরে রাখতে হবে, কিন্তু এখন সেই জায়গায় নেই। আমরা প্রতিনিয়ত সংসার ভাঙছে, প্রতিনিয়ত আপনার গৃহবিবাদ বাড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হচ্ছে। এটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অটুট দাম্পত্যের বন্ধন নসিব করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। আজকের আয়োজনে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, অজস্র মানুষ আপনারা হাত তুলেছেন, অথচ আপনাদের সবার প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি সময় স্বল্পতার জন্য। জানি না এই দুঃখ প্রকাশ আর কতদিন করব। লাইভ অনুষ্ঠানে প্রতিদিন বলতে হয় একই কথা, আজকে সামনাসামনি একই কথা বলতে হচ্ছে যে সময় স্বল্পতার কারণে সবার প্রশ্ন উত্তর দেওয়া যায়নি। তবে আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের সুযোগ আসবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং এটার জন্য কল সেন্টার সহ বিভিন্ন আয়োজন আমরা রেখেছি। আরও আয়োজন আমরা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের কোনো প্রশ্নের উত্তর পাওয়া ছাড়া যেন না থাকে। এআই চ্যাটবটের যে কাজ চলছে সেটা যদি শেষ হয়ে যায়, আমরা আশা করছি লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর অ্যাট এ টাইম আমরা দিতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আপনারা ধৈর্য ধারণ করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি ইনশাল্লাহ। কি বিষয়?